অনেকে আমাকে কমেন্ট করে সৌদিরা 6টা 7টা করে বিয়ে করে তারা খায় কি। এই যে দেখো প্রতিটা দিন 50 60টা করে যদি ডিম সিদ্ধ করে দেই, আরও তো দুম্বার মাংস আছে, এই ডিমগুলো বিক্রি করলে কিন্তু কয়েকটা ফ্যামিলি চলবো। একটা মাজরা আমাদের কমগুলো মুরগি না ইন্ডিয়ান পাকিস্তানিরা পালে, তো সবগুলো ডিম 7টা বউকে ভাগ করে দেয়। সৌদি আরবের বাচ্চাদের প্রতি মায়ের ভালোবাসা কখন বেশি দেখা যায়, কথাগুলো শুনলে অবাক হবে। আমাদের বাংলাদেশের মায়েরা কেমন আর দেখো সৌদি আরবের মায়েরা কেমন। জন্মের পর পর থেকেই মনে করো যে বুকের দুধটা তো খাওয়াছেই না, এবং কি একটু তো কুলেখা হলো হয় না। যত রান্দা জ্বালা যা কিছু সহ্য করা সম্পূর্ণ কিছু একটা কাজের মেয়ে করে, আর সেই কাজের মেয়েটা যখন একটু না বাচ্চাটাকে শাসন করে, তখন দেখা যায় মায়ের এত দরদ বলার মতন ভাষা। ইন্ডিয়া থেকে যে কেউ সৌদিতে আসতে পারে 50 থেকে 1 লাখ টাকা খরচ যায়, আর বাংলাদেশ থেকে যদি কেউ সৌদিতে আসতে হয় 4 থেকে 5 লাখ টাকা খরচ করতে হয়। কেন? এই টাকাটা কি সম্পূর্ণটা কি ভিসা উঠাইতে লাগে, গাড়ি ভাড়া লাগে নাকি? আসলেও এটা কিন্তু একদমই না, কারণ আমরা বাঙালি বলে কথা, আমরা বাঙালি যেখানেই যাই সেখানে আমাদের একটা সুনাম আছে না। কোন ধরনের প্রবাসীরা প্রবাসে আসার পরে দালালকে গালাগালি করে? দালাল হচ্ছে তোমার রাস্তা দেখিয়ে দেওয়ার ছোট্ট একটা সূত্র, আর কর্মটা কিন্তু তোমাকেই করে খাইতে হইব। এখন দালালে হয়তো তোমাকে বলছে যে একটা দোকানপাটে কাজ দিব, এখন সেই কাজটা দিতে পারে না, তোমার যদি বিকল্প রাস্তা জানা থাকতো তাহলে দালালকে গালাগালি করতে হইতো না। সৌদি আরবের মেয়েরাও যে এরকম হয়, কথাগুলো শুনলে অবাক হবে। আমার একটা পরিচিত ভাই 13 বছর ধরে সৌদি আরবে হাউস ড্রাইভার বিষয়ে কাজ করতে আছে। ওই মহিলাটার জামাই যখন মেডিকেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, তখনও কিন্তু বলছে যে আমার ম্যাডামরা চাই আর তুই কখনো কোথাও যাবি না, তুই যে চাকরি করতে হয় সৌদিতে করবি। ওই ছোট্ট মেয়েটা বড় হয়ে এখন এই ছেলেটার উপরে নজর পড়ে গেছে। সৌদি আরবের বলদিয়ার কাজ একটা সরকারি চাকরির মতন, এবং কি মনে করো যে বিভিন্ন ধরনের শ্রেণীভাগ করার আছে। তো অনেকে ভাইবা থাকে যে বলদিয়ার কাজ মানে রাস্তাঘাটে ঘোরাঘুরি, ময়লা টুকানো, আসলে কিন্তু তা না। আমাদের বাংলাদেশে দেখো না বড় বড় রাস্তাঘাটের কন্ট্রাক্ট নেয়, কিংবা এটা সরকার থেকে বিভিন্ন ধরনের রাস্তা ঠিকঠাক করায় থাকে। এরকম কিন্তু এই বলদিয়ার কাজের মধ্যে কিন্তু এটাও পড়ছে। তো এই যে দেখি যে একটা লোক গাড়ির ভিতরেই সবসময় বয়ে থাকে, আর বয়ে থাকে এই বেটার বলে ইনকাম আছে মাসে বলে 3 লক্ষ টাকা। আল্লাহ বুঝো যে 3 লক্ষ টাকা তো আমাদের বাংলাদেশের মানুষের কি বলবো, যে যারা মনে করো হাই সোসাইটি ইয়ার চাকরি বাকরি করে সরকারি চাকরি, তারাও মনে হয় না যে এরকম ধরনের বেতন উঠাইতে পারে। সৌদিরা কিভাবে কাজের মেয়েদের সাথে স্বার্থ উদ্ধার করে, স্বার্থ উদ্ধার করার পরে আর সেই কাজের মেয়েটাকে চিনে না, দেশে পাঠায় দেয় কীভাবে। দেখো মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে। এই যে দেখো যে সৌদি আরবে কিন্তু অনেকেই জানো যে প্রতি বছরে বছরে তাদের পোলাপান হয়ে থাকে, আর প্রতি বছর বছর যদি হয়ে থাকে তাহলে এক একটা বাসার মধ্যে কিন্তু 6 7টা 10টার নিচে পোলাপান নাই কে। তো এই যে 6টা পোলাপান এই বাসাটার মধ্যে যখন মনে করো সে ময়লা ফেলতে যেত, ময়লা ফেলতে গেলে একটা পোলাপান কুলে নিয়ে এরা, তারপরে এক হাতে ব্যাগ ময়লার ব্যাগ নিয়ে এরা যাইতো। তো আমি জিন্নাদের দেখতাম, তো আমার কাছে দেখে এতটাই খারাপ লাগতো যে বাচ্চাটার কোলেতে নামার ফাঁস না, বাচ্চা কোলের থেকে নামে না। তো ছোটো থেকে যে কোলে রেখে যে অভ্যাস হয়েছে, মা কিন্তু মনে করো ভালো করে বুকের দুধটাও খাওয়ায় না, কোলে লইব তো দূরের কথা। আরও মনে করো যে এত্তা নিয়ে করার পরেও একটা বাচ্চারা একটু শাসন করা যায় না। হয়তো রাগ গোসা উঠলে হয়তো একটা সরতাবরা না দিলে দিছেই, এই কেলিকে একটা সরতাবরা দিছে, এটার কারণে কি করছে বাংলাদেশও ভাড়ায় দিছে। মেয়েটা থাকার চেষ্টা করছে, বলছে যে আর